আমি ডক্টর শামুজ্জালা দেব আর আজকে আমি হেয়ার ফল নিয়ে কয়েকটা কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমাদের এটা জানা দরকার যে হেয়ার ফল কি। হেয়ার ফল সবার হয়, আমার হয়, আপনার হয়, পৃথিবীতে যত লোক আছে সবার হেয়ার ফল হয়। তাহলে হেয়ার ফলটা প্রবলেম কখন হয়? সো যেটা আপনার জানা দরকার সেটা হচ্ছে গিয়ে যে আপনার জন্য যেটা নর্মাল হেয়ার ফল, প্রত্যেক দিন আপনি যখন কোম করছেন, আপনি যখন শ্যাম্পু করছেন, তখন আপনার হাতে যতটা হেয়ার আসছে দ্যাট ইজ নর্মাল ফর ইউ। তার থেকে যদি এক্সেস হেয়ার ফল হয় সেটাকে আমরা হেয়ার ফল বলি, আর সেটারও কিন্তু একটা কোয়ান্টিটি আছে। তো আমাদের একাডেমিক টেক্সট বুকে এটা বলা হয় যে 200-এর বেশি যদি কোনো লোকের পার ডে হেয়ার ফল হয় ফর আ প্রলং পিরিয়ড অফ টাইম, তার মানে অনেক দিন ধরে যদি ডেইলি 200টা করে হেয়ার ফল হয়, দেন ইউ হ্যাভ আ প্রবলেম। তো আপনি কি করে বুঝবেন যে 200টা হেয়ার ফল হচ্ছে? আপনি তো অবভিয়াসলি প্রত্যেক দিন বসে কোম করে কাউন্ট করবেন না। সো ইন জেনারেল আপনি যখন হেয়ার কোম করছেন আপনার হাতে কয়েকটা হেয়ার আসবে, সেটার থেকে বেশি যদি আপনার মনে হয় যে অ্যামাউন্টটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, দেন ইউ ক্যান কনসিডার ইট টু বি আ প্রবলেম। ছেলেদের ক্ষেত্রে অনেক সময় হেয়ার ফল একটু ইনঅ্যাপারেন্ট হয়, তার মানে আপনারা যখন কোম করছেন তখন যে আপনার যে হেয়ার ফল হচ্ছে সেটা ফ্লাই করে বেরিয়ে যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে হেয়ার ফল বোঝাটা অনেকটা বেশি ইজিয়ার, বিকজ তাদের হেয়ার অনেকটা বেশি লম্বা আর কোম করলে একটা সাফিসিয়েন্ট মাস হাতে আসে। তো সেটাকে ফার্স্ট অফ অল আপনি ফর 7 to 10 ডেজ দেখুন যে প্রত্যেক দিন আপনার কতটা হেয়ার ফল হচ্ছে যতবার আপনি কোম করছেন। সেটা যদি প্রোগ্রেসিভলি ইনক্রিজ করছে বা যত টাইম যাচ্ছে সেই অ্যামাউন্টটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে, দেন ইউ হ্যাভ আ প্রবলেম উইথ হেয়ার ফল। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ যে হেয়ার ফল কী কী কারণে হতে পারে। সেটা আমি বলতে চাই যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে দেখতে হবে যে আপনার ডায়েট কেমন। আপনার ডায়েট যদি খুব রেস্ট্রিক্টেড হয় বা আপনি যদি ওয়েট লস করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু নর্মালি আপনার হেয়ার ফল একটু বেশি হবে। দ্যাট ইজ এক্সপেক্টেড অ্যান্ড ফর এভরিওয়ান। সেকেন্ড হচ্ছে অনেক সময় সিজন চেঞ্জ হওয়ার সাথে একটুখানি হেয়ার ফল বাড়ে। যেমন মনসুন সিজন বা বৃষ্টি যখন হয়, বর্ষাকালে অনেকে দেখেন যে হেয়ার ফলটা একটু বেশি হচ্ছে। সেটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল। কারণ কি, আমাদের বডিতে হেয়ারের একটা সাইকেল হয়। সেটার মানে হচ্ছে গিয়ে যে হেয়ার গ্রো যখন করে সেটা ভেরি করে একটা লোকের থেকে অন্যজনের। তো ফর অ্যাপ্রক্সিমেটলি 2 to 7 ইয়ার্স একটা হেয়ার গ্রো করতে পারে। তারপর কিন্তু নর্মালি ওই হেয়ারটাকে ফল করতেই হবে, ওটা কিন্তু আপনার মাথায় থাকবে না। সো এভরি 2 to 3 ইয়ার্স সবাই একটা গ্র্যাজুয়াল হেয়ার ফল নোটিস করে, দ্যাট ইজ অলসো নর্মাল। সো কোন কেসে আপনার হেয়ার ফল বেশি হতে পারে, দ্যাট মিনস আপনি প্রিপেয়ার্ড থাকতে পারেন যে এই কন্ডিশনটার পরে কিন্তু একটু হেয়ার ফল হবে। নাম্বার 1 হচ্ছে কি, যদি আপনার কোনো রোগ হয়, যেমন টাইফয়েড হয়ে গেল, জন্ডিস হয়ে গেল, ডেঙ্গি হয়ে গেল, বা রিসেন্ট টাইমস যদি কোভিড হয়, এই কয়েকটা ভাইরাল রোগের পরে কিন্তু সবার হেয়ার ফল হবে। অ্যান্ড দ্য গুড পার্ট ইজ এই হেয়ার ফলটা কিন্তু আপনি স্টপ হয়ে যায়, আর আপনার যত হেয়ার আগে ছিল, যে গ্রোথটা ছিল, যে ফুলনেসটা ছিল, সেটা কিন্তু আপনি আবার পেয়ে যাবেন। দিস ইজ এ টেম্পোরারি হেয়ার লস। সেকেন্ড মোস্ট কমন কজ অফ হেয়ার ফল ছেলেদের ক্ষেত্রে হচ্ছে জেনেটিক বল্ডনেস। জেনেটিক বল্ডনেস যেটাকে আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াও বলে থাকি। সেটার মানে হচ্ছে কি যে আপনার বংশে যদি টাক পড়ার ধাত থাকে, তার মানে আপনার বাবার দিকেও সেটা হতে পারে, আপনার মায়ের দিকেও সেটা হতে পারে। যদি সেই জিনটা আপনার বংশে আছে তাহলে কিন্তু আপনার হেয়ার ফল হতে পারে। আবার এই হেয়ার ফলটা কিন্তু সবার একসাথে হবে না। যেমন আমরা দেখেছি যে একটা ফ্যামিলিতে সবার কিন্তু স্কিন কালার সেম হয় না। কেউ খুব ফর্সা হতে পারে, আবার কারোর রং অনেকটা ডার্কও হতে পারে। সেম ওয়ে আপনার ফ্যামিলিতে হেয়ার ফলটা কিন্তু ভেরি করবে। তো আপনার বাবার যদি টাক না পড়ে থাকে, তার মানে এটা কিন্তু নয় যে আপনার টাক পড়বে না। আপনার হয়তো একটু বেশি বয়সে গিয়ে পড়তে পারে, বা আপনার কম বয়সেও স্টার্ট হতে পারে। আপনাকে যেটা খেয়াল করতে হবে যে আপনার ফ্যামিলিতে আপনার বাবার দিকে অ্যাজ ওয়েল এজ আপনার মামা বাড়ির দিকে হেয়ার ফল বা একটা জেনেটিক হেয়ার ফলের হিস্ট্রি আছে কিনা। সো এই দুটো হেয়ার ফল হচ্ছে যেটা খুব কমন, আর যেটা ট্রিটমেন্টের সাথে রিটার্ন মানে হেয়ার ফলটাকে স্টপ করানো অ্যান্ড নতুন হেয়ার গ্রো করানো অনেকটা ইজি। থার্ড আমি কয়েকটা হেয়ার ফলের কারণ বলবো যেটা একটু লেস কমন, আর সেটার জন্য অফকোর্স আপনাকে একজন ডক্টর ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করতে হবে। সেটা কিছু কন্ডিশন আছে, যেরকম আপনার যদি থাইরয়েডের প্রবলেম থাকে, থাইরয়েডের প্রবলেম থাকলেও অনেক সময় হেয়ার ফল হয়, সেটা মেয়েদের ছেলেদের দুজনেরই হতে পারে। সেকেন্ড হচ্ছে গিয়ে কিছু স্কিনের কন্ডিশন আছে, যেমন আপনার লাইকেন প্লেনেস হয়ে গেল, অ্যালোপেশিয়া এরিয়াটা হয়ে গেল। এমন কিছু কিছু রোগ আছে যেটা
অনেকটা কম, খুব একটা কমন নয়, বাট সেটাতে হেয়ার ফল হয়। অনেক সময় গোটা শরীরে হেয়ার ফল হতে পারে, জাস্ট নট অন দ্য স্ক্যাল্প। তো সেই কন্ডিশনগুলো কিন্তু একটু বেশি সিরিয়াস, আর তার জন্য আপনার ডক্টরকে কনসাল্ট করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট পার্ট, কখন আপনি বাড়িতে ট্রিটমেন্ট করবেন, নিজের হোম রেমেডিস ট্রাই করবেন বা নিজে থেকে চেষ্টা করবেন হেয়ার ফলটাকে স্টপ করানোর, আর কখন আপনাকে ডক্টরকে কনসাল্ট করতে হবে, সেটার সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। সো নাম্বার 1, আপনার কেসে ইফ ইউ আর ফলোয়িং আ স্ট্রিক্ট ডায়েট, আপনি যদি ওয়েট লস করার চেষ্টা করছেন, তাহলে একটু ফোকাস করুন যে আপনার ডায়েটটা যেন ব্যালেন্স ডায়েট হয়। তার মানে কি, ওয়েট লস করার সময় আমরা কারণ কি ক্যালোরি রেস্ট্রিকশন করি, তার সাথে যেটা মেইনলি লোকে স্টপ করে দেয় সেটা হচ্ছে কি প্রোটিন খাওয়াটা। জেনে রাখবেন আপনার হেয়ার কিন্তু প্রোটিন দিয়েই তৈরি। তো আপনি যদি প্রোটিন কম খান, আপনার কিন্তু হেয়ার প্রোগ্রেসিভলি পাতলা হয়ে যাবে, লাইট কালারের হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, গ্রো করবে না। তাই জন্য আপনি যদি কোনো ডায়েট ফলো করছেন ওয়েট লস করার জন্য, বা আপনার হয়তো ডায়াবেটিস আছে বা অন্য কোনো কন্ডিশন আছে যার জন্য আপনাকে একটা রেস্ট্রিক্টেড ডায়েট ফলো কোয়ান্টিটিতে প্রোটিন খান। সেটা ভেজিটেরিয়ান সোর্সেস হতে পারে, যেরকম মিল্ক, চিজ, পনির, ড্রাই ফ্রুটস এটসেট্রা। বাট ননভেজ যারা খান তারা ডেফিনেটলি এগস, মিট, ফিশ, চিকেন এগুলো কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে খাবেন। সেকেন্ড, আপনার যদি বাড়িতে ফ্যামিলিয়াল হেয়ার ফলের টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু একদম ডিলে করবেন না। সেই হেয়ার ফলটা কিন্তু আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন না। সো ফর দ্যাট ইউ নিড টু কনসাল্ট আ ডক্টর। যদি আপনার কোনো ভাইরাল ইলনেস হয়ে থাকে, যেমন কোভিড বা টাইফয়েড, তাহলে 3 মান্থস আপনি ওয়েট করবেন। ততদিনে আপনার হেয়ার ফলটা ন্যাচারালি স্টপ হয়ে যাবে, আর তারপর নতুন হেয়ার গ্রোথ স্টার্ট হবে। তো অ্যাগেন সেই নতুন হেয়ার গ্রোথটা যেন ভালোভাবে হয়, তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে ডায়েটটা ভালো রাখা, এক্সারসাইজ করা, অ্যান্ড ওভারঅল নিজেকে ফিট রাখা। তাহলে কিন্তু আপনার হেয়ার ন্যাচারালি গ্রো ব্যাক করবে। আর লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট রিজন, যেটা আজকালকার দিনে অনেকটা অ্যাপ্লিকেবল, বিকজ আমরা সবাই ফ্যাশন কনসিয়াস। তো আজকাল অনেক ছেলেরা বা মেয়েরা হেয়ার ট্রিটমেন্টস করাচ্ছে, যেমন ক্যারাটিন, হেয়ার বন্ডিং, হেয়ার কালারিং, অনেকে খুব লাইট হেয়ার কালার করিয়ে নেয়, পিপল গো ব্লন্ড। তাহলে সেই কেসে কিন্তু আপনার হেয়ার গ্রোথ ঠিক আছে, বাট আপনার যে হেয়ারটা অলরেডি গ্রো করে গেছে সেটা ভেঙে যেতে পারে, সেটাও কিন্তু একটা কজ অফ হেয়ার ফল। তো সেটার জন্য আপনার যেটা করা উচিত, যে খুব ফ্রিকোয়েন্টলি এই ট্রিটমেন্টসগুলো করাবেন না। যতটা সম্ভব ন্যাচারাল নিজের হেয়ার টেক্সচার বা কালার যেটা আছে সেটাকে মেনটেন করার চেষ্টা করুন। আর যদি আপনার হেয়ার কালার করতে হয়, তাহলে খুব বেশি লাইট হেয়ার কালার করবেন না, খুব ফ্রিকোয়েন্টলি হেয়ার কালার করবেন না। গিভ ইট আ গ্যাপ অফ অ্যাটলিস্ট 3 to 4 months বিটুইন এনি হেয়ার ট্রিটমেন্ট সেশন। along with that ন্যাচারাল হেয়ার কালার্স ট্রাই করতে পারেন, সেটা অনেক বেশি জেন্টল হেয়ার ব্রেকেজটাকে ওটা অনেক বেশি কমায়। সো অল ইন অল দিজ আর মাই ফিউ টিপস ফর হেয়ার ফল। এইটা থেকে আপনি জানতে পারবেন যে কি কারণে আপনার হেয়ার ফল হচ্ছে, কিভাবে এটাকে আপনি নিজে বাড়িতে ট্রিট করতে পারবেন। আর যদি 6 মাস পরেও আপনার মনে হয় যে আপনার হেয়ার ফল স্টপ হচ্ছে না, বা আপনার হেয়ার কন্টিনিউয়াসলি ব্রেক করছে, দেন আপনাকে একজন ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করা উচিত টু গেট দ্য রাইট ট্রিটমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।